নিজেকে ইমানদার করতে পেরেছি, অন্যান্য ধর্মের চেয়ে আলাদা হতে পেরেছি, শ্রেষ্ঠ জাতি হতে পেরেছি, সেই নবী পাকের দরবারে অসংখ্য অগণিত সালাম পেশ করি। আসলে আজকে আমরা সমাজের মধ্যে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা একে অপরের প্রতি সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। কেননা অন্য এক আয়াতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, মন্দ কথার মাধ্যমে, খারাপ কথার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে, দুজনের মধ্যে, উভয়ের মধ্যে ফিতনা লাগাই দেয়, ঝগড়া লাগাই দেয়। কারণ শয়তান চায় মানুষ সব সময় ভুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরা ইসরা 53 আয়াতে ইরশাদ করেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আর আমার বান্দাদেরকে বলুন, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম সুন্দর, কারণ নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য উস্কানিমূলক কি দেয়, কথাবার্তার মাধ্যমে উস্কানি দেয়। এই উস্কানির মাধ্যমে আমাদের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদুওয়াম মুবিনা, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। যাকে শত্রু হিসেবে আল্লাহ বলেছেন তার পক্ষে, তার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই, বিপক্ষে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আরেকটা আয়াত বলেছেন, উহুদু ইলাত তাইয়্যিবি মিনাল কওলি উহুদু ইলা সিরাতিল হামিদ, তোমাদেরকে তাদেরকে পবিত্র বাক্যের প্রতি পথ প্রদর্শন করা হয়েছে এবং তাদেরকে সমস্ত আল্লাহর পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন যারা মুমিন, যারা নেককার সালেহীন বান্দা তাদেরকে সুন্দর পথ দেখিয়েছেন উত্তম ব্যবহারের মাধ্যমে। সেজন্য যত সাহাবারা ছিলেন, তাবিরা ছিলেন, তাবিরা ছিলেন, প্রত্যেকজন মানুষকে ভালো কাজে আদেশ দিয়েছেন, মন্দ কাজে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষা হচ্ছে, যে সমস্ত তায়েফের মাঠে আল্লাহ রাসূল যখন গেলেন, আল্লাহ রাসূল যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছেন, আল্লাহ রাসূলের সব কাজ, আল্লাহ রাসূলের সব আমল হচ্ছে মুমিনদের জন্য পালনীয়, করণীয়। আল্লাহ রাসূল যখন তায়েফের ময়দানে গেলেন, আল্লাহ রাসূলকে পাথর মারলেন, দাঁত মোবারক থেকে রক্ত পড়লেন, এরপর আল্লাহ রাসূল তাদেরকে কোনো অভিশাপ দিলেন না, ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন মানুষকে সুন্দর করে বোঝানোর জন্য। এখন আমাকে যদি কেউ একটু আঘাত করে, আমার রক্ত গরম, আমি তাকে আঘাত করব, কেউ আমাকে